রাজধানীর মহাখালীর করাইলের বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেলে 5:22 করাইল বস্তিতে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। 6টা নাগাদ ইউনিট সংখ্যা বাড়িয়ে করা হয় 11টি। পরে আরও 5টি ইউনিট যুক্ত হয়। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গায় 10,000 ঘর রয়েছে বস্তিতে। এর আগে 21 ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। গেল বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বরেও করাইল বস্তিতে আগুন লাগে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালীর করাইল বস্তির পরিস্থিতি জানবো। সেখানে আমাদের সহকর্মী আছেন আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখন পরিস্থিতি কেমন দেখছেন? ফায়ার সার্ভিস কি বলছে এ নিয়ে? জ্যোতি, এই মুহূর্তে আমরা করাইল বস্তিতে আছি এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেছনে যে আগুনের যে ভয়াবহতা বা তীব্রতা সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ যেটি জানতে পেরেছি, আজকে দুপুর 5:44 কিন্তু এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রথমে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 4টি ইউনিট এই আগুনের উদ্দেশ্যে আসলে রওনা দেয় আগুন নির্বাপনে, এবং তারপরে কিন্তু একে একে কিন্তু ইউনিট আসলে সংখ্যা সময় গড়িয়েছে, ইউনিট সংখ্যাও কিন্তু বেড়েছে। 4টি থেকে 6টি ইউনিট কাজ করছিল, 6টি থেকে কিন্তু পরবর্তীতে দ্বিগুণ সংখ্যক ইউনিট এই করাইল বস্তিতে আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রেরণ করা হয়। অর্থাৎ 12টি ইউনিট কাজ করছিল এই আগুন নির্বাপনের জন্য। এবং তারপরে সর্বশেষ এখন আমরা যে খবরটি আপনাদের জানাতে চাই যে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে করাইল বস্তির যে আগুন সেটি নির্বাপন করার জন্য। এবং এখানে আসলে আপনারা জেনে থাকবেন যে করাইল বস্তি এলাকাটি পুরোটাই কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ এলাকা, যার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের আমরা যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি যে কতটা বেগ পেতে হয়েছে আমাদের এই করাইল বস্তিতে আসলে প্রবেশ করার জন্য। ছোট ছোট যে প্রাইভেট কারগুলো সেগুলোই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাটাই বেশ মুশকিল। অর্থাৎ ফায়ার সার্ভিসের যে বড় বড় ল্যাডার থাকে বা ফায়ার সার্ভিসের যে ভারী যে যানবাহনগুলো থাকে সেগুলো কিন্তু এই করাইল বস্তির যেহেতু একেবারে ভেতরের দিকে আগুনটি আসলে লেগেছে, যার ফলে গাড়িগুলো ফায়ার সার্ভিসের প্রবেশ করতে পারছে না। এবং ফায়ার সার্ভিসের যে আসলে পানি দেওয়ার যে পাইপ থাকে সেই পাইপও কিন্তু যেহেতু লম্বা পথ, বেশ খানিকটা পথ আসলে পেরিয়ে তারপরে এই জায়গাটাতে যেহেতু আসতে হয়, এবং চারিদিক থেকেই কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর লোকজন বসবাস করে, যার ফলে একেবারে কাছাকাছি পৌঁছানোর জন্য যেই রাস্তা প্রয়োজন সেটি কিন্তু নেই, যার ফলে ফায়ার সার্ভিস কিন্তু ঠিকমতো তাদের যে কার্যক্রম সেটি তারা চালাতে পারছে না। পাশাপাশি এখানে ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একটি ভবনের ছাদে অবস্থান করছি। আমরা একটু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একটু শুনতে চাবো যে কিভাবে এই আগুনের যে সূত্রপাতটি হয়েছে সেটি কখন এবং কিভাবে হলো। আসলে ঠিক আমি এইমাত্রই আসছি অফিস থেকে, শুনলাম এইমাত্র আমি আসছি। আমার বাসা ওই সাইডে, বাট আমি দেখিনি, এইমাত্রই আসছি। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে তিনি আসলে মাত্রই তার বাসা এখানে, তিনি মাত্রই এসেছেন এই আগুনের খবর পাওয়ার পর। আমরা যদি আরেকজনের কাছে একটু শুনতে চাই, আপনারা কি এখানকার বাসিন্দা কিনা এবং এই আগুনের যে সূত্রপাত সেটি কিভাবে হয়েছে আমরা একটু জানতে চাই। হয়েছিল মসজিদের কোনায়, আপনার দোতলায় রান্না করতেছিল। ওই রান্নার ওই জায়গার থেকে অল্প একটু আগুন লাগছিল, কোনো পুরুষ মানুষ ছিল না, এর জন্য আগুনটা বেশি আগুন লাগা জায়গা, এর জন্য সব কিছু পুড়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ফায়ার সার্ভিস 2 ইউনিট কাজ করতেছে, বস্তির অনেক ক্ষতি হয়ে যাইতেছে। অলরেডি আপনার 3-4 হাজার রুম পুড়ে গেছে, বহুত ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যে অবস্থা ইউনিটগুলা 2 ইউনিট কাজ করতেছে এবং
বস্তির চিপা চাপার জন্য ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসতেছে না। গুলশান 1 দিয়ে ফখরুদ্দিন ব্রিজ দিয়ে যদি ঢোকে তাহলে যদি আগুনটা নিয়ন্ত্রণ করা যায়, না হলে যে পরিস্থিতি আমার মনে হয় না থাকবে কিছু। ঠিক আছে, আপনারা দেখেন ওই গুদারাঘাটের থেকে যদি ফখরুদ্দিন ব্রিজের ওদিক থেকে যদি করে তাহলে সম্ভব, কারণ এই জায়গায় 2টা ইউনিট কাজ করতেছে, এই দিয়ে আগুনের কিছু হইতেছে না, যাইতে পারতেছে না। আসলে বেশ কিছুক্ষণ হয়েছে আগুন লাগার পর, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যেই, তো এখনো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে আপনার কি মনে হয়? এখানে গণবসতি, মানুষের অনেক চাপ, এই জন্য ফায়ার সার্ভিস অনেক দূরে আটকা পড়ে গেছে। অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফায়ার সার্ভিস আসতে পারছে না। সবচেয়ে বেটার হইতো কি ওই দিক দিয়ে ফায়ার সার্ভিসটা আসতো, নদীর ওই পার থেকে 5 দিয়ে দিত, অনেক ভালো হতো। আমাদের অনেক ক্ষতি হয়ে যেতেছে। পানির কোনো বিকল্প ব্যবস্থা নেই, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, অনেক ভয়ঙ্কর অবস্থা। আমি 3বার ধরে বলতেছি যে এই জায়গায় ইয়া করে, আমরা আপনারা তো দিতেছে, আমি সুযোগ দিয়েছি তো, কয়বার দিই? আমরা শুনছিলাম এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে এখানে দোতলা একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং একজন গৃহিণী বা তিনি রান্নাঘরে রান্না করছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে একজন বাসিন্দা করাইল বস্তির তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি আসলে বারবারই বলছি যে আগুনের যে ভয়াবহতা বা আগুনের যে তীব্রতা সেটি নির্বাপন করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যথেষ্ট ইউনিটের প্রয়োজন, এখানে যথেষ্ট দমকল কর্মীর প্রয়োজন এই করাইল বস্তিতে এই মুহূর্তে। কিন্তু তারা আসলে 16টি ইউনিট থাকার পরেও কিন্তু তারা আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। যেটি বলছিলাম যে এটি আসলে অনেক ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যার কারণে চারিদিক থেকেই কিন্তু আসলে এই করাইল বস্তিতে প্রবেশের যেই পথগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সরু। সেখানে কিন্তু প্রাইভেট কার, বলছিলাম প্রাইভেট কার প্রবেশেই কিন্তু অনেকটাই বেগ পেতে হয় এবং ফায়ার সার্ভিসের যে বড় বড় ভারী যানবাহন রয়েছে সেগুলো কিন্তু প্রবেশে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবং এই করাইল বস্তিতে আসলে যেহেতু হাজার হাজার বাসস্থান রয়েছে মানুষের, বেশিরভাগই কিন্তু টিন শেড দিয়ে তৈরি করা, তো তারা কিন্তু যেহেতু আগুনের খবর পেয়েছেন এবং এই বস্তিতে কিন্তু এইবারই প্রথম নয়, প্রতি বছরই কিন্তু প্রায় আমরা দেখতে পাই যে এই করাইল বস্তিতে আগুনের ঘটনা ঘটে। সুতরাং তারাও কিন্তু এখন এই মুহূর্তে আতঙ্কিত অবস্থায় আছেন এবং তারা কিন্তু ছোটাছুটি করছেন এবং আমরা অনেককে দেখতে পেয়েছি তাদের বাসার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে বা যে আসবাবপত্র বা দামি যে জিনিসপত্রগুলো থাকে, টিভি, ফ্রিজ, সেগুলো কিন্তু আমরা অনেককেই দেখতে পেয়েছি যে যাদের বাসা এই করাইল বস্তির যে জায়গাটাতে আগুন লেগেছে এর আশপাশে রয়েছে, তারা কিন্তু সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র, যার কারণে কিন্তু একটি বিশৃঙ্খলার তৈরি হয়েছে এই রাস্তার ভেতরে। এবং হাজার হাজার মানুষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা ছোটাছুটি করছে এদিক সেদিক, তাদের যেই জিনিসপত্রগুলো নিয়ে তারা চেষ্টা করছেন যতটুকু সেগুলোকে আসলে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই চেষ্টাটুকু তারা করছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে যদি আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকে বিকেল 5টা 22 মিনিটে এই রাজধানীর বনানীতে অবস্থিত করাইল বস্তিতে কিন্তু আগুনের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এই খবরটি পাওয়ার পর প্রথমে তারা কিন্তু 6টি ইউনিট নিয়ে তারা আগুন নির্বাপনের চেষ্টায় আসে এবং পরবর্তীতে যখন আসলে এই আগুনের যে তীব্রতা যেটি এবং যে ব্যাপকতা সেটি যখন আসলে বাড়ছিল এবং তীব্র হচ্ছিল, ফায়ার সার্ভিস কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কিন্তু তাদের ইউনিটের সংখ্যাও কিন্তু বাড়িয়েছে এবং 6টি থেকে পরবর্তীতে তারা দ্বিগুণ ইউনিট দিয়ে চেষ্টাই করছিল। 12টি ইউনিট এসেছিল এই অগ্নি নির্বাপনের জন্য এবং তারপরও যখন আসলে এই আগুনটি নির্বাপন করা সম্ভব হচ্ছিল না, ফায়ার সার্ভিস কিন্তু পরবর্তীতে 16টি ইউনিট নিয়ে কাজ করছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে কিন্তু করাইল বস্তির একটি ভবনে অবস্থান করছি, দোতলা একটি ভবনে, এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেক দূর থেকে আমরা এখান থেকেই কিন্তু আমরা সেটি অনুভব করতে পারছি। অর্থাৎ আগুনের যে তাপ সেটি কিন্তু এখানেও আমাদের সামনে এসে লাগছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যতটুকু সম্ভব, যেহেতু ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং আগুনটি ইতিমধ্যেই কিন্তু ছড়িয়ে পড়েছে, সুতরাং সবাই একটি জিনিস আসলে নজর রাখছে যে ক্ষয়ক্ষতি আসলে যেমনটাই হোক কিন্তু জানমালের যেন ক্ষতি না হয়, তার ফলে কিন্তু
তারা চারিদিক থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘিরে রেখেছে এবং আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে আশপাশে কোনো মানুষকে কিন্তু এই আগুনের পাশে যেতে দেওয়া হচ্ছে না। তারপরও বলছিলাম যে যেহেতু এটি অনেক ঘনবসতিপূর্ণ একটি এলাকা, সবাই জেনে থাকবেন করাইলে লক্ষ মানুষের বসবাস এবং সবগুলোই কিন্তু অস্থায়ী স্থাপনা যদি আমি জানিয়ে দিতে চাই, কারণ এখানে কিন্তু যতগুলো ভবন বা যতগুলো স্থাপনা রয়েছে যেখানে মানুষ বসবাস করে সব কিছুই কিন্তু অস্থায়ীভাবে টিন দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং এগুলো কিন্তু নানা সময় ভেঙে পড়ার আশঙ্কা থাকে এবং পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু সর্বোচ্চ থাকে, যেহেতু টিন শেডের ভেতরে সহজেই আসলে বাসাবাড়ির যে বিল্ডিং তার থেকে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখার পাশাপাশি কালো ধোঁয়াও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। হয়তো টায়ার বা এই জাতীয় কোনো পদার্থ এই মুহূর্তে পুড়ছে কিনা সেটি আসলে দূর থেকে বোঝা অনেকটাই আসলে কষ্টসাধ্য আমাদের জন্য, কিন্তু আমরা আসলে চাইলেও এর কাছাকাছি আর যেতে পারছি না, কারণ ফায়ার সার্ভিস কিন্তু যেটি বলছিলাম সর্বোচ্চ নিরাপত্তাটুকু তারা নিয়েছে। আর যেহেতু লক্ষ লক্ষ মানুষের বসবাস, তারা ভবনের যেই জায়গাটিতে আগুন লেগেছে সেই তার চারিপাশে কিন্তু কাউকে আর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা যারা গণমাধ্যম কর্মীরাই রয়েছি, যারা আগুনের সংবাদ সংগ্রহে এসেছি, আমরা চেষ্টা করছি নানাভাবে আসলে দর্শকদের দেখানোর জন্য যে আগুনের যতটুকু ভয়াবহতা আসলে যতটুকু নিরাপদ স্থানে থেকে দেখানো যায় সেটির চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণের দিকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। যতই আসলে সময় গড়াচ্ছে ততটাই কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু বাড়ছে এবং ধোঁয়ার যে কুণ্ডলী সেটিও কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে বাড়ছে। আর যেটি আসলে জানাচ্ছিলাম দর্শকদের, আজকে বিকেল 5টা 24 দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে যে রাজধানীর বনানীর যে করাইল বস্তি রয়েছে এর ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং প্রথমে কিন্তু আমরা আসলে প্রাথমিকভাবে যে ফুটেজগুলো আমাদের কাছে এসেছিল, যে ছবি ভিডিও আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট পরিসরে এই আগুনটি ছিল, কিন্তু যেহেতু এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং আগুন ছড়িয়ে পড়া খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে, যার কারণে কিন্তু সময় গণনার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং পর্যায়ক্রমে এখন কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 16টি ইউনিট এখন কাজ করছে এবং তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করছে যে যেই স্থানেই আগুনটি রয়েছে সেটি সেই স্থানের মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে, এর বাইরে যাতে আগুনটি আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টাটুকুই এখন করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই আগুনটি নির্বাপন করার চেষ্টায় তারা আছে। কিন্তু আগুন নির্বাপনের জন্য 16টি ইউনিট যদিও আমি বলছি যে কাজ করছে, তবে আমরা যখন এই করাইল বস্তির ভেতরে প্রবেশ করি সেখানে আমরা যে চিত্রটি আসলে দেখেছি সরজমিনে সেটি যদি একটু বলি, আমাদের প্রাইভেট কারও ভেতরে প্রবেশ করতে অনেক আসলে বেগ পেতে হয়েছে, কারণ এই করাইল বস্তির চারদিকে খুবই সংকীর্ণ পথ, ভেতরে প্রবেশ করাটাই আসলে দায়। তো সেখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো নিশ্চয়ই আপনারা জানেন যে অনেক বড় বড় গাড়ি থাকে এবং ভারী যানবাহন থাকে, পাশাপাশি তাদের বিভিন্ন সরঞ্জামাদি থাকে গাড়ির ভেতরে। তো সেই গাড়িগুলো কিন্তু চাইলে ভেতরে প্রবেশ করতে পারছে না এবং করাইল বস্তির এই যে লক্ষ মানুষের যে বসবাস, তারা যারা আগুনের খুব কাছাকাছি থাকে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে। তারা কিন্তু হতদরিদ্র বা একটু নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে সারা জীবনের যে সঞ্চয় সেটি তারা বাঁচানোর চেষ্টাই তারা করছেন। তাদের যতটুকু সম্বল রয়েছে সেটি যতটুকু নিরাপদ তারা রাখতে পারে সেই চেষ্টা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা দিক বেদিক ছোটাছুটি করছে, তাদের জিনিসপত্র তারা বাসা থেকে সরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে তাদের যে নিকট আত্মীয় বা যাদের স্বজনদের তারা খোঁজ করছেন। অনেকেই আসলে আগুন লাগার পর থেকে তারা খুঁজে বেড়াচ্ছেন, এমনটিও কিন্তু আমাদের কাছে এসে কয়েকজন বলছেন। তাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের স্বজনরা যারা এর আশপাশের বাসিন্দা তারা নিরাপদ আছেন কিনা, তাদের বাড়িঘর নিরাপদ আছে কিনা। তবে এখন পর্যন্ত আমাদের আসলে দূর থেকে দেখে যতটুকু আসলে মনে হচ্ছে প্রায় শতাধিক বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই
আগুনে পুড়ে গেছে এমনটাই কিন্তু আমরা দূর থেকে ধারণা করছি। আর যেটি বারবার আসলে বলার চেষ্টা করছিলাম যে আমরা চাইলেও কিন্তু আগুনের খুব কাছাকাছি যেতে পারছি না, যেহেতু আগুনের তীব্রতা অনেকটাই বেশি এবং চারিদিকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করছেন এককভাবে এবং সাধারণ মানুষ পাশাপাশি গণমাধ্যমের কর্মীরা যেন খুব কাছে যেতে না পারে। আসলে যে ঝুঁকির যে জায়গাটি সেই জায়গাটি থেকে তারা আমাদেরকে নিরাপদ স্থানে আসলে থেকে সংবাদ সংগ্রহের যেই কথা সেটি তারা বলছেন। এবং আর এই করাইল বস্তির যে সরু রাস্তা সেখানে হাজারো মানুষের উপস্থিতি এই মুহূর্তে, সবাই তাদের ভেতর থেকে বাড়ির ভেতর থেকে কিন্তু বেরিয়ে এসেছেন এবং তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছেন। পাশাপাশি তারা ফায়ার সার্ভিসকে আমরা দেখতে পেয়েছি এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা চেষ্টা করছে ফায়ার সার্ভিসকে যতটুকু তারা পারে সাহায্য সহযোগিতা করতে। ফায়ার সার্ভিসের যে পানির পাইপগুলো রয়েছে সেগুলো তারা দূর দূরান্তে ফায়ার সার্ভিসের এই গাড়িগুলো অবস্থান, তারা সেগুলো টেনে টেনে পাইপগুলো এলাকাবাসী স্বেচ্ছাসেবীরাই কিন্তু নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব উদ্যোগে এবং সর্বোচ্চ চেষ্টা তাদের ফায়ার সার্ভিসের কে যতটুকু করা সম্ভব তারা কিন্তু সেটি করছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কি দেখেছেন কিনা আগুন কখন লেগে? আচ্ছা, তিনি ছিলেন না ঘটনাস্থলে। আমরা নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরায় আগুনের ভয়াবহতা দেখতে পাচ্ছেন এবং একই স্থানে দাউ দাউ করে যে আগুন সেটি কিন্তু জ্বলছেই এবং এটি এখনও আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব দ্রুতই আসলে নেই বললেই চলে, কারণ আগুনের লাল শিখার পাশাপাশি আমরা কালো ধোঁয়াও দেখতে পাচ্ছি। হয়তো কোনো দাহ্য পদার্থ জ্বলছে একটি স্থান থেকে, দেখছেন নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরাতে যে কালো ধোঁয়াটিও কিন্তু দেখা যাচ্ছে। আশপাশে নিশ্চয়ই কোনো দাহ্য পদার্থ পুড়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করা সম্ভব সেটি আমরা করছি। এবং আমি একটু আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি চিত্র একটু দেখাতে চাই। আমি বলছিলাম যে আমরা কিন্তু একটি ভবনের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের ক্যামেরায়, আমরা যদি একটু সড়কের অবস্থা বা সড়কের যে চিত্র সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যেটি আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে হাজার হাজার মানুষ তারা এই করাইল বস্তির সড়কে নেমে এসেছে এবং তারা বলছিলাম যে ছোটাছুটি করছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা তাদের নিজেদের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা কর্মী তাদের এই ভেতরে আসলে যেতে অনেকটাই বেগ পেতে হচ্ছে, কারণ এই হাজারো মানুষ তারা তাদের অনেকেই তাদের মোবাইল ফোনে ভিডিও করাতে ব্যস্ত, তারা আগুনের একটু ভিডিও করার চেষ্টায় আছে। অনেকেই আবার উৎসুক জনতা আছে এর মধ্যে যারা আশপাশের বাসিন্দা আশপাশে থাকে, তারা এসে এখানে ভিড় করছেন। একই সঙ্গে প্রত্যেকটি বাড়ি হয়েছে ইতিমধ্যেই। পুরো করাইল বস্তিতে এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন রয়েছে, কোনো বৈদ্যুতিক সংযোগ এই মুহূর্তে নেই করাইল বস্তিতে, যার ফলে ছোট বাচ্চা এবং নারীদেরকেও দেখতে পাচ্ছি তারা কিন্তু বাসা থেকে বেরিয়ে এসেছেন সড়কে। আর তাদের যে আত্মীয় স্বজন বা প্রিয়জনের কথা বলছিলাম, তারা মোবাইল ফোনে আসলে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা সেটি করে যাচ্ছেন এবং আমাদেরও অনেক আসলে বেগ পেতে হয়েছে এই করাইল বস্তিতে প্রবেশের সময়, কারণ এখানে হাজারো জনতা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় মানুষজন প্রবেশে তারা করতে দিতে চাচ্ছেন না এবং তাদের মতো নিজেদের মতো করেই কিন্তু তারা কতটুকু সুশৃঙ্খলভাবে ফায়ার সার্ভিসকে কাজ করে দেওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে সেই চেষ্টায় আসলে তারা। পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধাজনক এই মুহূর্তে করাইল বস্তিতে সেটি কিন্তু মনে হচ্ছে না। তারা নিজে উদ্যোগে কিন্তু লাঠি নিয়ে তারা সড়কের মানুষজন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি যদি একটু আপনাদেরকে আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, যেটি বলছিলাম হাজার হাজার মানুষ সড়কে নেমে এসেছে এবং এখানে তরুণ এবং যুবকদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তারা তাদের মতো করে চেষ্টা করছেন, একই সঙ্গে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখান থেকে যত দূরে সরিয়ে দেওয়া যায় সাধারণ মানুষকে, সেই চেষ্টায় তারা করছেন। আর ফায়ার সার্ভিসের যেসব ভারী যানবাহন বা যে গাড়ি থাকে যেগুলো আমি বারবার বলছিলাম, সেটি কিন্তু এই যে সড়কটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই সড়কটি দিয়ে কি ফায়ার সার্ভিসের
গাড়িগুলো প্রবেশে কতটা বেগ পেতে হবে সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরার চিত্র দেখেই বুঝতে পারছেন। এবং এই মুহূর্তে আরেকটি চিত্র যদি দেখি যে তারা নিজেদের মধ্যেই কিন্তু আসলে দ্বন্দ্ব বা মারামারিতে জড়িয়ে পড়তে দেখছি আমরা ভেতরে প্রবেশের সময়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় তারা হাতাহাতি করছেন নিজেদের মধ্যে। অনেকেই চাচ্ছে যে ভেতরে প্রবেশের জন্য, এই ক্ষেত্রে যেটি তারা বলছেন যে ভেতরে তাদের স্বজনরা আটকে থাকতে পারে বা কোনো ধরনের তাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি দেখার জন্য তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা নিজ উদ্যোগে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে, তারা কিন্তু এক্ষেত্রে বাধা দিচ্ছে।